হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ফুড ব্লগ। আজকে আমি বানাচ্ছি নতুন একটি রেসিপি, সজনে ফুলের পোস্ত। সজনে ফুলের পোস্ত বানানোর জন্যে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা, পোস্ত খানিকটা, কিছুটা সাদা সর্ষে আর একটা গোটা টমেটো। আমি এই মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আর মশলাটা পেস্ট করে নিতে নিতে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন যে আমার মিক্সিটা কেমন হয়েছে। এরকম কার কার আছে আর কি কি সুবিধে বা অসুবিধে হয় এতে একটু জানিয়ে দিন। তো মশলাটা পেস্ট হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি যে সজনে ফুলগুলোকে তেল না দিয়েই নুন আর হলুদ দিয়ে সামান্য ভাপিয়ে নিয়ে জলটাকে গেলে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু অবশ্যই সরষের তেল হতে হবে, কারণ সাদা তেলে অতটাও স্বাদ হয় না, সরষের তেলে যে পরিমাণে স্বাদ আসে। তো সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। সজনে ফুল কিন্তু আমাদের জন্য খুবই উপকারী, বিশেষত সুগার রোগীর ক্ষেত্রে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা কথা বলে রাখি, এখন বসন্তকাল, আর বসন্তকাল মানেই বিভিন্ন রকম রোগের প্রকোপ। এই বসন্তকাল আমাদের কাছে যেমন বিভিন্ন রঙের বাহার দেখায়, তেমনি কিন্তু বিভিন্ন রকম রোগও দেখা যায় বসন্তকালে, যেমন বসন্ত রোগ, মায়ের খেলা বা হাম পক্স, এই ধরনের রোগগুলো হয়ে থাকে। আর এইসব রোগের হাত থেকে বাঁচতে আমাদেরকে অবশ্যই কিন্তু সজনে ফুল, সজনে পাতা, সজনে ডাঁটা এইসব খেতে হবে। আর এই জিনিসগুলো এখন বেশি পাওয়া যায়। এই সজনে ফুলের বলুন বা সজনে পাতা বলুন বা সজনে ডাঁটা এই সময় খেয়ে রাখলে এই সমস্ত রোগের হাত থেকে আমরা বাঁচতে পারবো। তাই এই সজনে ফুলের পোস্ত আমি বানাচ্ছি। বানানোর যে উপকরণগুলো সেগুলো দেখে নিন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন রান্নাটা। দেখুন, সজনে ফুলগুলোকে যে সিদ্ধ করে রেখেছিলাম, ভাপিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম ওইটা আবার কড়াইতে দিয়ে ওটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু বেশিক্ষণ ধরেই ফুলটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখবেন ভাজতে ভাজতে তলায় একটু চোঁয়া চোঁয়া ভাব চলে আসবে, তখন বুঝতে পারবেন যে ওটা হয়ে গেছে ভাজা। আমারও কিন্তু দেখুন তলায় একটা লেগে যাওয়া ভাব এসে গেছে, তো এটা তার মানে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, ওই মশলাটা আমি ওই ফুলের যে ভাজা ফুলের ওপরে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খানিকক্ষণ আবার নাড়াচাড়া করে নেব। তবে একটা কথা, আপনারা কিন্তু জলটা একটু ভাপিয়ে নিয়ে ফেলে দেবেন, না হলে কিন্তু ফুলের মধ্যে একটা চিটকুটে ভাব রয়ে যায়। তো মশলাটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে মশলা পেস্ট করার পর যে বাকি অংশটা রয়ে গিয়েছিল মশলার ডিবাতে, আমি ওতে জল দিয়ে আবার একটু ধুয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে। খুব বেশি জল দিয়ে ওটা রাখার দরকার নেই, ফোটানোর দরকার নেই, অল্প জল দিলেই হবে। এই রান্নাটা আমি অবশ্যই আমার মায়ের কাছ থেকে শিখেছি। আপনারা কে কীভাবে এই রান্নাটা জানেন একটু কমেন্ট করে বলবেন, আর আমার চ্যানেলটা একটু ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার নতুন চ্যানেল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে ওপর থেকে আর একটু পরিমাণে জল দিয়ে আমি ওটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ফুটতে।
কিছুক্ষণ পর দেখুন জলটা প্রায় মরেই এসছে, অনেকটাই জল কমে গেছে। এটাকে একটু ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু খুব জল জলে বা রসরসে হবে না, এটা সামান্য হালকা ভাজা ভাজা টাইপেরই হবে। তবে খুব বেশি একেবারে শুকনো করে নেবেন না, তাহলে কিন্তু সর্ষে বাটা যেহেতু রয়েছে তাই ওটা তেতো ভাব চলে আসবে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। টাটা।